একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড জয়ের পর এবার মন্ত্রিসভা গঠনের চমক দেখালো আওয়ামী লীগ। শেখ হাসিনা ছাড়া ৪৬ সদস্যের মন্ত্রিসভায় জায়গা হয়নি আওয়ামী লীগের হেভিওয়েট বর্ষিয়ান নেতা ও পুরনো মন্ত্রীদের। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম ছাড়াও সবশেষ মন্ত্রিসভার বেশিরভাগ সিনিয়র নেতাই এবার শেখ হাসিনার সরকারে নেই। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের মন্ত্রিসভার যে নাম ঘোষণা করা হয়েছে তা থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের প্রথম সারির পুরনো নেতারা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিকরাও এবার নেই নতুন সরকারে। বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি। সবশেষ মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এবার আওয়ামী লীগের হেভিওয়েট যেসব নেতা বাদ পড়লেন তারা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবুল হাসান মাহমুদ আলী, মুজিবুল হক, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান নূর ও কামরুল ইসলাম। তবে বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগে থেকেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার ছোট ভাই ডক্টর একে আব্দুল মোমেন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাদ পড়ার তালিকায় রয়েছেন বীরেন শিকদার, মেহের আফরোজ, তারানা হালিম, মির্জা আজম। উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়ও বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভা থেকে। গত মন্ত্রিসভায় মহাজোটের শরিক দল থেকে মন্ত্রী হলেও এবার সরকার হচ্ছে একেবারেই আওয়ামী লীগের। ফলে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা বাদ পড়েছেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।